গুড ইভিনিং। আজকে তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও আমি করছি, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে লিখেছো যে লোপা কাজ করতে চাই, ওই কাজের ভিডিওটা যেটা আমি দিয়েছিলাম। আর প্রথম কথা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ তো শুধু একটা নেই, আরও অনেক কাজ আছে, সেগুলোর সাথেও তোমরা যোগাযোগ করতে পারো। দেখবে যখন প্রথম কাজ শুরু করেছো অনেকে অনেক কথা বলবে বা অনেক নেগেটিভ কথাও শুনবে, সেই সব নেগেটিভ কথা একদম কান দেবে না। জানি আমাদের সবার মধ্যে কিছু না কিছু গুণ আছে, কেউ আর্ট অ্যান্ড ক্রাফটে ভালো, কেউ রান্নাবান্নায় ভালো, কিছু না কিছু গুণ রয়েছে। আর সেই গুণটাকে আমরা কাজে লাগিয়ে যদি আমরা কাজ করতে পারি। আমি প্রচুর লোকের সাথে মিশেছি, যেরকম ধরো তত্ত্ব সাজাতে গেলে আমার প্রচুর লোকের সাথে দেখা হয়, আলাপ হয়, গল্প হয়। আর বেশ কিছু মানুষের সাথে আমি ইউটিউবের থ্রু দিয়েও মানে মিলেছি, কথা বলেছি। আমি দেখেছি যে বাড়ির মহিলাদের মধ্যে প্রচুর গুণ। তাদের হয়তো সেটা করা হয়নি ছেলে মেয়ে বড় করতে গিয়ে, সংসার সামলানোটাও কিন্তু একটা বিশাল বড় কাজ। আজকে যদি সংসারটা ঠিক না থাকে, তাহলে না ছেলে মেয়ে ভালো করে বড় হবে, না হাজব্যান্ডরা ভালো করে অফিসে জব করতে পারবে। এটা কিন্তু 100% ঠিক কথা। আর আমরা এই সমস্ত করতে গিয়ে না আমরা নিজেদের কথাটা ভুলে যাই, সেটা ভুললে চলবে না। সব বয়স থেকে কাজ করা যায়। যেরকম দেখবে অনেক রান্নার চ্যানেল আছে, কত বয়স্ক মানুষরা করছে। তা বলে যে রান্নার চ্যানেল তোমারও হিট করবে তা নয়, তোমাকে ট্রাই করতে হবে, তোমাকে করতে হবে, কাজ করে যেতে হবে। এর কথা কেন বলি জানো তো? ধরো আমি যেরকম ক্রিয়েটিভ কাজ করি, অনেক কিছু বাড়িতে বসে বানালাম, কত তুমি লোককে গিফট দেবে? তখন সেই জিনিসগুলো যখন ধুলো পড়ে নোংরা হয়ে যায়, ফেলে দিতে হয়, সেটা ভীষণ কষ্ট হয়। তাই জন্য আমি মনে করি যে সেটা দিয়ে কিছু কাজ করা, সেটা এমন কিছু তৈরি করো, কিছু ইউনিক কিছু যেটা সেল করা যাবে। সেল করলে কি হয়, তুমি একটা আর্ন করতে পারছো, তাহলে সেই জিনিসটা দিয়ে আবার তুমি তৈরি করতে পারছো। এই জন্য আমি সবসময় এই কথাটা বলি, যাদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে একটু নিজে বসে ভাবো যে কি ধরনের কাজ করা যায়, তাহলে নিশ্চয়ই সবাই এগোতে পারবে। আর তুমি কি কাজ পারো সেটা কিন্তু তুমি নিজে জানো। তাই তোমাকে বসে চিন্তা করতে হবে, মানে তোমাদেরকে বসে চিন্তা করতে হবে যে কি ধরনের কাজ করলে তোমরা ভালো থাকবে, হ্যাপি থাকবে। আর সেটা অনেক কিছুই কিন্তু হতে পারে। আজকাল তো অনেকে কত কিছু সেলও করছে, সেই সমস্তও হতে পারে। তোমরা কাল পরশু বলে দেরি করো না, শুরু করে দিও। শুরু যদি একবার না করো না, তাহলে ওই আজ হবে না, কাল হবে, পরশু হবে, এই করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর আমি লোপামুদ্রা ক্রিয়েশনকে অনেক দূর নিয়ে যাওয়ার, জানি না কতটা পারবো, ভগবান কতটা আমাকে আশীর্বাদ করবেন। তো তবে আশীর্বাদ প্রচুর করেছে, সেটা আমি কখনো অস্বীকার করতে পারি না। আর তো আমি সবসময় সাজেস্ট করি কিছু না কিছু রোজগার করো, কারণ নিজে রোজগার করলে না তার আনন্দটা একেবারে আলাদা। আর রোজগার কিন্তু সেলফ রেসপেক্ট বাড়ায়, এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। তো তুমি যতই ভালো রান্না করে বাড়িতে খাওয়াও, যতই বাড়ি গুছিয়ে রাখো, যত বাড়ির কাজ একদম ঠিকঠাক করে সংসার করো, তাও দেখবে তোমাকে ছোট বড় কথা বলতে কারোর কিন্তু মুখে বাঁধবে না, কারণ ওকে তো বলাই যায়। কিন্তু তুমি যদি নিজে রোজগার করো, তুমি যদি নিজের পায়ে ভালো করে দাঁড়াও, তখন কিন্তু তোমাকে ছোট বড় কথা বলতে মানুষের একবার হলেও ভাববে। আর কাউকে ছোট বড় কথা বলে ছোট করতে দেবে না নিজেকে। বাড়ির যতই কাজ করো, যাই করো না কেন, দেখবে কোনো মানে তুমি যদি কোনো কিছু দেখছো যে অন্য রকম কথা বলছো, তখন তোমাকে বাড়ির লোকেরাই বলবে তুমি এটা যোগ্যই নও। তুমি যোগ্য কিনা সেটা তো পরে বিচার হবে। তাই আমি সবাইকে বলবো যোগ্যতাটা আমরা কাজে দেখাবো আর কাজ করব। আর ডেফিনেটলি আমার কোনো সুযোগ একটুও হলে আমি চেষ্টা করব প্রচুর মানুষের সাথে কাজ করার, প্রচুর মানুষ নিয়ে কাজ করার। আর যারা হোম মেকার, আমার তাদের নিয়েই কাজ করার ইচ্ছে আছে। আমি প্রচুর সবসময় বিশ্বাস করি ভগবান যখন আমাদের পাঠিয়েছে, কিছু না কিছু ক্ষমতা আমাদের দিয়ে পাঠিয়েছে, আমরা সবাই পারবো। আমি এরকম প্রচুর মানুষকে চিনি, আমি আবারও বলছি, ইভেন দেখেছি। আমার এক দিদা ছিল, এত সুন্দর, আমার মাসির এক শাশুড়ি মা এত সুন্দর পুতুল বানাতো, এত সুন্দর ব্যাগ বানাতো, আমার মেয়েকেও বানিয়ে দিয়েছে। যা ক্রিয়েশন নিয়ে অনেক কিছু ইচ্ছে রয়েছে, জানি না কতটা হবে, তবে ট্রাই তো আমি করব। আমি ছেড়ে দেওয়ার পাবলিক নই, আমি ট্রাই করব। আর আবারও বলবো, রোজগার করলে আত্মসম্মান বাড়ে। আর তুমি ভালো আছো কি না সেটা তোমাকেই ভাবতে হবে, তোমাকেই নিজেকে ভালোবাসতে হবে, তোমার কথা তোমাকেই ভাবতে হবে। এটা ভেবো না যে কেউ তোমার জন্য থালা সাজিয়ে বসে থাকবে, সেটা কেউ করবে না। পারি
নিশ্চয়ই আমি কিছু মানুষকে সঙ্গে নেব, কারণ আমার আবার বলছি আমার ক্ষমতা খুব ছোট। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকেরই হয়তো ভালো লাগবে না, বসে বকবক করেছি, তাহলে সেটা স্কিপ করে দিও। আর যাদের ভালো লাগবে প্লিজ তারা একটা করে কমেন্ট করো, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। এই কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি। গেলাম তোমাদের কয়েকটা কমেন্ট দেখে আমি আর থাকতে পারলাম না। আমি কিন্তু মোবাইলেই করছি ব্লগটা, যদিও কিন্তু আমি অনেক এনার্জি পাই, তোমাদের থেকেও আমি অনেক ভালোবাসা পাই। তো সেটা আমার কাছে অনেক বড় জিনিস। সবাই খুব ভালো থেকো, আর সবাই পারবে, ডেফিনেটলি পারবে। দেখো